নমস্কার দেশবাসী। গত 48 ঘন্টায় ভারতের টাটা চীনকে পুরোই আশ্চর্য করে দিয়েছে। আর চীনের যে অহংকার ছিল আমরা ওয়ার্ল্ড ফ্যাক্টরিজ, এছাড়া ভারত আমাদের সাথে যে টক্কর নিচ্ছে, সেখানে ভারত তো একটা খুবই খারাপ মার্কেট। চীনের এই অহংকারকে টাটা পুরোই মাটিতে মিশিয়ে দিয়েছে। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে চলুন আপনাদের দেখায়। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নিন, কারণ পরবর্তী 48 ঘন্টাতে আরো বড় বড় খবর আসবে মিডল ইস্ট থেকে। এবার চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই কথাটা আপনারা তো জানেনই, এই সময় ভারতে টাটা কোম্পানি ভারতকে ওয়ার্ল্ড ম্যানুফ্যাকচারিং সুপার পাওয়ার তৈরি করার জন্য কঠোর পরিশ্রম করেছে। যদি গত 1.5 বছরের কথা বলা হয় তাহলে টাটা সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোর সাথে বড় বড় এগ্রিমেন্ট সাইন করে নিয়েছে, যার মাধ্যমে আসামে প্রায় $15 বিলিয়ন আমাদের একটা বড় সেমিকন্ডাক্টর প্ল্যান্ট স্থাপন হতে চলেছে। এছাড়াও টাটা অলরেডি আইফোনের ম্যানুফ্যাকচারিং করেছে। এছাড়াও আরো বিভিন্ন এগ্রিমেন্ট করে নিয়েছে উইস্টন, পাট্রন, ফক্সকন এবং অ্যাপেলের সাথে এগ্রিমেন্ট করে ভারতেই বড় লেভেলে আইফোনের ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে। আর আপনাদের বলে রাখি, এটা এতই বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে গেছে যে আমরা প্রত্যেক মাসে প্রায় $1 বিলিয়ন আইফোন ভারতে তৈরি করছি। আর এটাকে যদি ভারতীয় টাকায় বলা হয় তাহলে এটা প্রায় 8,300 কোটি টাকার আইফোন ভারতে তৈরি হচ্ছে। এছাড়াও এগুলোকে এক্সপোর্ট করা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশেতে। কিন্তু টাটা এখানে থেমে নেই। আসলে আপনি আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, বিশ্বের সবচেয়ে বড় মোবাইল তৈরি করা কোম্পানি অ্যাপেল, ভারতের যে টাটা কোম্পানি রয়েছে তারই একটা গ্রুপ টাইটান, এছাড়া আরো একটা ছোট কোম্পানি রয়েছে মুরুগাপ্পা গ্রুপ। এই দুই গ্রুপের সাথে কথাবার্তা বলছে, যার মাধ্যমে এরা ভারতেই আইফোনের ক্যামেরাকেও ম্যানুফ্যাকচারিং করতে থাকবে। আসলে বন্ধুরা, আইফোনের ম্যানুফ্যাকচারিং তো ভারতে অবশ্যই হয়, কিন্তু এর বিভিন্ন কম্পোনেন্ট রয়েছে যেগুলোকে আলাদা আলাদা দেশের থেকে ইম্পোর্ট করা হয়ে থাকে, যেমন জাপান, সাউথ কোরিয়া, এছাড়াও কিছু অংশ তো চীনের থেকেও আসে, আবার কিছু অংশ আমেরিকার থেকে। কিন্তু অ্যাপেলের প্ল্যানিং এটা রয়েছে যে ভারতে যে আইফোন তৈরি হচ্ছে সেইটা যাতে গোড়া থেকেই ভারতে প্রস্তুত হয়। এর মানে হলো এর মধ্যে লাগানো সামান্যতম কোনো জিনিসও যেটা বাইরের দেশ থেকে ইম্পোর্ট করতে হচ্ছে সেটাও যাতে ভারতেই তৈরি করা যায়। আর এদের এই প্ল্যানে অ্যাপেল ভালো প্রোগ্রেসও করেছে। যেমন আজ থেকে প্রায় 7 মাস আগে অ্যাপেল ভারতের টাটা কোম্পানির সাথে একটা এগ্রিমেন্ট করেছিল, যেখানে টাটা আইফোনের জন্য ব্যাটারি ভারতেই তৈরি করবে। অর্থাৎ অ্যাপেল নিজেদের প্ল্যান্টে দ্রুত গতিতে কাজ করছে। কিন্তু সমস্যা এখানে একটা আসছে, যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হলো ক্যামেরা। আসলে আইফোনের যে ক্যামেরা রয়েছে সেটা যথেষ্ট বেশি অ্যাডভান্স লেভেলের হয়ে থাকে, আর তার ম্যানুফ্যাকচারিং করার হাই স্কিল পারফরমেন্স এবং অ্যাডভান্স মেশিনের প্রয়োজন হবে, যেগুলো এখনো পর্যন্ত ভারতে উপলব্ধ ছিল না। কিন্তু আপনি জেনে খুশি হবেন, আইফোনের ক্যামেরাও এখন ভারতেই ম্যানুফ্যাকচারিং করা হবে। আর এর জন্য অ্যাপেল, টাটা গ্রুপের একটা অন্য কোম্পানি রয়েছে যার নাম টাইটান এবং মুরুগাপ্পা গ্রুপ, এই দুই গ্রুপের সাথেই কথাবার্তা বলেছে। আর খুব তাড়াতাড়ি এর ওপর এগ্রিমেন্টও হতে পারে। তো কথা এখানেই থেমে নেই, টাটা আরো একটা ধামাকা করিয়ে দেখিয়েছে। আসলে যেমনটা আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এখন থেকে প্রায় এই 70-72 ঘন্টা আগে খবর এসছে যে টাটা এবং টেসলার মধ্যে একটা ডিল সাইন হতে চলেছে, যেটা অলমোস্ট হয়ে গেছে, যার মাধ্যমে টেসলার যে গাড়িগুলো হয়ে থাকে সেই গাড়িগুলো নয় যেগুলো শুধুমাত্র ভারতে হয়ে থাকে, বরং ওয়ার্ল্ড ওয়াইজ যে গাড়িগুলো টেসলা বিক্রি করে থাকে সেগুলোতে যে চিপ লাগানো হয়ে থাকে বা যে সেমিকন্ডাক্টর হয়ে থাকে সেগুলোকে এখন টাটা সাপ্লাই করবে টেসলাকে। সম্পূর্ণ বিশ্বতে যেখানেই আপনি টেসলার গাড়ি দেখতে পাবেন, মোস্ট প্রবাবলি সেখানেই আপনি ভারতীয় কোম্পানি দ্বারা তৈরি করা চিপ এবং সেমিকন্ডাক্টর লাগানো দেখতে পাবেন। কিছু দিন আগেই এই ডিলের যে টাইম লাইন ছিল যে কতদিনে এটা হবে, তো বন্ধুরা সেটা এখনো পর্যন্ত জানা যায়নি, কারণ এই ডিলের যে ফাইনাল ডিটেলস রয়েছে তাকে ফাইনালাইজ করা হচ্ছে। যখনই সেটা ফাইনালাইজ হয়ে যাবে, অর্থাৎ ডিলকে পাবলিক করে দেওয়া হবে, তারপরই আমরা জানতে পারবো এই ডিল কতদিনে এক্সিকিউট হতে পারবে। কিন্তু আপনাদের বলে রাখি, টাটা এখানেই থেমে থাকবে না। আসলে বিশ্বের মধ্যে যে বড় বড় গ্লোবাল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো রয়েছে তারা এখন ভারতে আসতে চায়, কিন্তু ভারতে তাদের একটা সাপোর্টের দরকার এবং একজন পার্টনারের দরকার। আর এখানে টাটা সেই পার্টনারের রোল প্লে করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। এছাড়াও আরো অন্যান্য কোম্পানির সাথেও এদের কথাবার্তা
চলছে, অর্থাৎ টাটা খুব দ্রুতগতিতেই ভারতকে একটা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং সুপার পাওয়ার তৈরি করার দিকে অগ্রসর হচ্ছে। আর এই কারণেই চীন ধাক্কা খাচ্ছে, ঝটকা লাগছে চীনের। এই জন্য যখন থেকে টাটা এবং টেসলার মধ্যে ডিল হয়েছে তখন থেকে যত চীনের এক্সপার্টরা রয়েছে তারা সবাই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, কারণ ভারত চীনের সবচেয়ে দুর্বল পয়েন্টে হাত দিয়েছে। এইটা তো কেবলমাত্র শুরু, বাকি চীনের সাথে আরো কি হয় সেইটা তো পরবর্তী কালেই দেখা যাবে। তো দেশবাসী, এখন রতন টাটা স্যার এবং টাটা কোম্পানির জন্য কমেন্টে জয় হিন্দ লিখতে কিন্তু একদমই ভুলবেন না, এবং রতন টাটা স্যারের জন্য একটা লাইক অবশ্যই করবেন।